জয়পুরহাটে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। চাহিদা থাকায় দামও পাচ্ছেন ভালো। এদিকে ভেজাল ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদন। ভোরে কুয়াশা ভিত করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। একসময় রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। প্রতি বছরের নেই এবারও জয়পুরহাটে আসা রাজশাহীর বাঘা উপজেলার গাছিরা এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছ কাটিয়ে রস সংগ্রহ করে এখানে আকাতে জাল করে গুড় বানাই। যে নেবে সেই বুঝবে কিরকম দুধ পিঠা হোক, যে কোনো ভাড়া পিঠা হোক খাবে, ইনশাল্লাহ খারাপ বলবে না। ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খঞ্জনপুরে এসেছি। খেজুর গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখা হচ্ছে জানান কৃষি বিপণন কর্মকর্তা। রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে এই ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাছিদের হিসাব অনুযায়ী জয়পুরহাটের 5টি উপজেলায় দিনে 1800 খেজুর গাছ থেকে 18,000 কেজি রস নামে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।